হ্যালো স্টুডেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের এটা আমাদের 4th ক্লাস এবং এই ক্লাস থেকে আমরা স্টার্ট করতে চলেছি জাভা ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যতটা আমাদের জাভা দরকার হয়। জাভা আমরা সম্পূর্ণ বাংলায় ভাষায় শিখবো, বাংলাতে সব কিছু আমি তোমাদের বোঝাবো, কোনো অসুবিধা হবে না। যদি আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে ইংলিশে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে। এবং এই কোর্সের সবথেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যারা কোনো কিছুই জানে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, তারাও এই কোর্সটা করতে পারবে, কারণ জাভা আমি একদম জিরো থেকে স্টার্ট করছি। এবং জিরো থেকে স্টার্ট করছি মানে এটাও না যে আমি খুব একটা অল্প কিছু শিখিয়ে তোমাদের কোর্সটা কমপ্লিট করাবো। জিরো থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেলে যাব। এখন জাভার অ্যাডভান্স লেভেলে যাবো বলতে আমি বলতে চাইছি যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যতটা অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় জাভা নিয়ে ততটা আমি যাব। বলতে পারো পুরো জাভা যত বেসিক কনসেপ্ট আছে অলমোস্ট সব আমরা এই কোর্সে শিখিয়ে দেবো ভালোভাবে। এবং তাছাড়া অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে সেটা ইউজ করতে হয় সেটাও আমরা জানবো। তো স্টার্ট করার আগে একবার আমরা দেখে নিই যে এতদিন যে আমরা ক্লাস করলাম তাতে আমরা কী শিখেছি। তো এই যে কোর্সে প্রথম যে ক্লাসটা ছিল আমাদের, যে ফার্স্ট ক্লাস, তাতে আমরা শিখেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা। অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতেই করবো। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা ইনস্টল করেছিলাম ফার্স্ট ক্লাসে। তারপর আমরা কী করেছিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা ট্যুর নিয়েছিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেস কেমন হয় সেটা দেখেছিলাম। এবং আমরা কী করেছিলাম, একদম বেসিক একটা অ্যাপ তৈরি করে দেখিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আসলে কীভাবে কাজ করে। সেখানে অল্প যাবার দরকার হয়েছিল, খুব একটা যাবার দরকার হয়নি, কারণ তখন আমরা যাবার শিখিনি। এরপর কী করেছিলাম, আমরা একটা ভিডিও এনেছিলাম, সেখানে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করবো, শুধু জাভা নয়, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে ইউজ করতে পারি। তো আমরা কম্পেয়ার করেছিলাম সেই ল্যাঙ্গুয়েজগুলোকে। তারপর আমরা জাভা এবং কোটলিন দুটো বেস্ট ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম, সেটাকেও আবার কম্পেয়ার করেছিলাম। কম্পেয়ার করার পরে আমরা দেখেছিলাম যে জাভা এই মুহূর্তে আমাদের জন্য বেস্ট অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। তো তারপর আমরা কী করেছিলাম, একটা ভিডিও এনেছিলাম, সেটা আমাদের এই কোর্সের মধ্যে আমি ইনক্লুড করিনি, কিন্তু তবুও যারা একদম জিরো থেকে স্টার্ট করছে, যারা জানেন আসলে প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, কীভাবে কাজ করে, তাদের জন্য এই একটা আলাদা আমি ভিডিও এনেছিলাম। সেই ক্লাসে আমরা বলেছিলাম কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী, সেই বেসিক কনসেপ্টটা দিয়েছিলাম। অবশ্য জাভা কীভাবে কাজ করে সেটা আমি বলেছিলাম পরে একটি ক্লাসে দেখবো, এবং এই ক্লাস অথবা নেক্সট ক্লাসে আমরা সেটা দেখতে চলেছি। তো আজকের এই ক্লাসটা মানে জাভার ইন্ট্রোডাকশন। আর আমরা আগে একবার জাভা দেখেছিলাম, আমাদের যে জাভা ভার্সেস কোটলিন এই এই ভিডিওটা আমরা দেখেছিলাম যে জাভা কী, সেটা একবার রিভিশন করে নিই, রিভাইজ করে নিই। তো আমরা প্রথমে দেখেছিলাম জাভা ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম, অর্থাৎ সান মাইক্রোসিস্টেম এই কোম্পানি দ্বারা জাভাটা ডেভেলপ করা হয়েছে। 1995 অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা রিলিজ করা হয়েছিল। এটা তোমাদের মনে রাখতে হবে না, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য যে জাভাটা অনেক পুরোনো একটি ল্যাঙ্গুয়েজ, আমরা অনেক দিন ধরে ইউজ করে আসছি, তার জন্য আমি এটা ইনক্লুড করেছি। তারপর জাভা হচ্ছে একটা ক্লাস বেসড মানে যেটা আমরা পরে যখন অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্ট আছে সেটা শিখবো জাভাতে, তখন আমরা সেটা বুঝতে পারবো, এখন বললেও তোমরা বুঝতে পারবে না। তো যেটা দেখো, জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটু অ্যাডভান্স হয়, ওদের ডেভেলপমেন্ট আমাদের ইজি হয়। তারপর কি, জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ জাভা যে কোনো প্ল্যাটফর্মে চলতে পারে, উইন্ডোজ, ম্যাকওএস, এরকম লিনাক্স, যে কোনো প্ল্যাটফর্মে আমরা জাভাকে রান করতে পারি। কীভাবে করতে পারি সেটাও এখানে আমরা যখন জাভা কীভাবে কাজ করে একটি ভিডিও আনবো তাতে আমরা শিখব। এরপর ছিল জাভা হচ্ছে অটোমেটিক মেমোরি ম্যানেজ করে, অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন C++ আছে, এগুলোতে মেমোরি ম্যানেজমেন্ট অর্থাৎ র্যাম যেটা, সেটাকে ম্যানেজ করতে হবে আমাদের। জাভার ক্ষেত্রে সেটা আমাদের করতে হয় না, এটা অটোমেটিক্যালি হয়, যে কারণে আমরা বেশি ফোকাস করতে পারি আমাদের কোডিংয়ের দিকে। এরপর হচ্ছে ওয়াইড অ্যাডাপশন মানে অনেক ডেভেলপার আছে যারা জাভাটাকে ইউজ করেছে, এখনও ইউজ করে আসছে জাভা রিলিজ হওয়ার পর থেকে, তো সেটাকেই বোঝানো হয়েছে। এছাড়া জাভা অ্যাপ্লিকেশনস আর নোন ফর দেয়ার পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি, অর্থাৎ জাভার যে অ্যাপ্লিকেশনগুলো হয়, আমরা যে অ্যাপ জাভাতে তৈরি করি যদি কোনো, তো সেগুলো অনেক স্কেল করতে পারবে, অনেক ইউজার সেগুলোকে ব্যবহার করতে পারে, আর সেগুলোর পারফরমেন্সও ভালো হয়। তারপর কি, কন্টিনিউস টু ইভলভ উইথ রেগুলার আপডেটস, অর্থাৎ জাভাতে রেগুলার আপডেট আসতে থাকে। এখন জাভা 19 চলছে, তো জাভা 19 বলতে জাভা ডেভেলপমেন্ট কিন্তু সেটা 19 ভার্সানে চলছে, আর এবং আপডেট আসতেই থাকছে। তো জাভা ডেভেলপাররা তারা জাভাকে আরও বেটার করার জন্য কাজ করেই যাচ্ছে ডেলি, তো সেটা একটা ভালো বিষয়। তো এবার আমরা জাভার সুবিধাগুলো একবার দেখে নেই। সুবিধা হচ্ছে জাভা হচ্ছে প্রথম এবং ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অ্যান্ড ওল্ডেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যান্ড্রয়েড যখন এসেছিল 2008-এ, তখন প্রথম, এবং তখন থেকে এখনও পর্যন্ত জাভার ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। এবার হচ্ছে ক্রিয়েট কমিউনিটি সাপোর্ট, যেহেতু অনেকদিন ধরে ব্যবহার করেছি, তো অনেক বড় একটি জাভার কমিউনিটি আছে। এবার কি,
পপুলার ইউজ ইন ওয়েব, জিইউআই, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট। কম্পিউটার সফটওয়্যার ডেভেলপ করার জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য জাভার পপুলার ইউজ আছে। তো আগেও আমরা দেখেছিলাম যে জাভার প্রথমে আমরা ইউজ করতে পারি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, যেটা আমরা করছি। এছাড়া আমরা জাভা যদি শিখি তাহলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ওয়েবসাইট বানাতে পারি। আইওটি অর্থাৎ আমাদের বাড়ি যেসব ইন্টারনেট অফ থিংস অর্থাৎ স্মার্ট ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা জাভাতে ডেভেলপ করি, সেগুলো জাভাতেই ডেভেলপ করা হয় বিভিন্ন কোম্পানিতে এখনও পর্যন্ত। এছাড়া গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভার ব্যবহার হয়। ডেস্কটপ অ্যাপ যেগুলো উইন্ডোজ, লিনাক্সের যেসব অ্যাপ আমরা ইউজ করি সেগুলোও কিন্তু জাভাতে ইনস্টল করা হয়। তো এই কোর্সে আমরা আসলে জাভা প্লাস অ্যান্ড্রয়েড স্টুডিও দুটোকে মিক্স করে পড়তে চলেছি, কারণ এটা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স, আর আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করছি জাভাতে। তো অবশ্যই আমাদের কাছে এখন প্রশ্ন আসবে যে আমরা যখন আগের ক্লাসে দেখেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, তো এখন আমাদের কাছে কোশ্চেন নেবে জাভা কীভাবে কাজ করে। তো এটা আসলে এই ক্লাসে না, আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা শুধু একটা ইন্ট্রোডাকশন ছিল জাভাতে। তো নেক্সট ক্লাসে আমরা জাভা প্রথমে ইনস্টল করবো, তারপরে দেখবো জাভা কীভাবে কাজ করে। তো তোমরা যেন আমাদের এই কোর্সটা ফলো করে আসছো, এবং যারা এখনও পর্যন্ত জানো না এই কোর্সের ব্যাপারে, তারা অবশ্যই এই কোর্সটা ফলো করে আমাদের যে আগে 3টে নয় আসলে 4টে ভিডিও চলেছে, সেই 4টে ভিডিওগুলো আগে দেখো। তো তারপরেই তোমরা এই জাভাটাকে স্টার্ট করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। তো আজ আমরা জাভা শুরু করলাম, জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম তোমাদের। নেক্সট ভিডিওতে আমরা দেখবো জাভা কীভাবে ইনস্টল করবো আমাদের কম্পিউটারে। জাভা ডেভেলপ করার জন্য আমাদের কম্পিউটারে জাভাকে ইনস্টল করতে হবে, কারণ সব পিসিতে থাকে না, কিছু কিছু পিসিতে আগে থেকে ইনস্টল থাকে, কিন্তু ম্যাক্সিমাম থাকে না। তো আমরা দেখবো কীভাবে ইনস্টল করতে হয়। এবং জাভা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোডিং স্টার্ট করবো না, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো আমরা অ্যাপ ডেভেলপ করি জাভার মাধ্যমে। তো আমরা যেহেতু জাভাটাকে আগে বেসিকটা শিখতে হবে, তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে একটি সফটওয়্যার, সেটা ইনস্টল করবো এই জাভা ইনস্টলেশন ভিডিওতেই, এবং সেখানে থেকে আমরা জাভার বেসিকটা শিখবো, তারপর আবার আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে আসবো। তো এইভাবে আমাদের লেকচারগুলো আসতে থাকবে। এখন অল্টারনেটিভ ডেতে অথবা ডেলি আসতে পারে লেকচারগুলো। এবার আমরা দেখবো জাভা কীভাবে কাজ করে, জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা আমাদের প্রথম জাভা প্রোগ্রাম সেটা লিখবো। তারপর আমরা জাভাতে না শুধু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক কনসেপ্ট ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলসের ব্যাপারে আমরা জানবো। তারপর বিভিন্ন ধরনের ডেটা টাইপস, এরকমভাবে আমাদের কোর্স আসতে থাকবে। তো তোমরা অবশ্যই ফলো করবে কোর্সটাকে। আর অবশ্যই আমাদের এই যে ক্লাসগুলো আমরা করেছি, এই ভিডিওগুলোকে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে থাকবে, কারণ একটি কম্পিটিশান যখন আসবে না, তখন প্রোগ্রামিংটা করতে আরও ভালো লাগবে আমাদের, এবং কম্পিটিশানের মাধ্যমে আমরা আরও ভালোভাবে শিখতে পারবো সেটাকে। তো অবশ্যই তোমরা এগুলোকে শেয়ার করবে তোমাদের যারা ফ্রেন্ড আছে বা ক্লাসমেটের সাথে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।